আজকে একটু আপনাদের সাথে ক্লিয়ার হব। আমি নাজিমের চাচি কতটা খারাপ অবস্থায় যাচ্ছে, ওর বাবা মা আমাদের, আমরা আসলে মুখ দেখাতে পারতেছি না, কি করব। দর্শক শ্রোতা, তানিশা নাজিম সম্পর্কে আমরা অনেক ভিডিও দেখেছি, অনেক গল্প শুনেছি, কিন্তু কিছু বিষয় আমরা বিশ্বাস করতে পারছি, কিছু বিষয় বিশ্বাস করতে পারি নাই। এই নাজিম তানিশার যে চরিত্র, সেই চরিত্র সম্পর্কে নাজিমের আপন চাচি কি বলেছেন, অবশ্যই ভিডিও যদি দেখেন, সম্পূর্ণ দেখলে আপনারা কিন্তু তানিশা নাজিমের চরিত্র সম্পর্কে আপনারা বুঝতে পারবেন। তো চলুন আমি আপনাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখাই, সেখানে নাজিমের চাচি কি বলেছেন। আসসালামু আলাইকুম। আমি অনেকদিন পরে চাচ্ছি যে আজকে একটু আপনাদের সাথে ক্লিয়ার হব। আমি নাজিমের চাচি আর তানিশার চাচি শাশুড়ি। এখন যে বাংলাদেশে যে টপিকটা চলছে, একদম মানে সবাই এটা নিয়ে ভিডিও বানাচ্ছে এবং ওদের ভিডিওগুলোতে সবাই কমেন্ট করতেছে, বেশিরভাগই গালি দেওয়া হচ্ছে, বকা দেওয়া হচ্ছে। তো এতদিন তো শুধু নাজিমকে তানিশাকে বকা দিছে, এখন ওদের পরিবার, বাবা মা, আমাদের সহ সবাইকেই বকা দিতেছে মানুষ। আসলে ওরা যে কাজটা করছে এটা বকা দেওয়ার মতোই কাজ করছে। আমি কিন্তু যেটা আমি আজকে চাচ্ছিলাম না আসতে, কিন্তু অতিরিক্ত বেড়ে যাচ্ছে, এই জন্যই আসা। আমি মিমকে অনেক বুঝাইছি যে দেখো, সবাই যেটা বলতেছে, পাবলিক তো বলতেছে তোমাদের ভিডিওগুলো দেখে যে ওকে সরাই দাও, তোমরা নিজেরা কাপল ভিডিও যেহেতু বানাচ্ছ তোমরা নিজেরা বানাও। আমি ওকে অনেক বুঝাইছি, হ্যাঁ, কিন্তু ও বিশ্বাস করে না। ওর বান্ধবীকে প্রচুর প্রচুর বিশ্বাস করতো এবং ভালোবাসতো, ওর মানে বোনের মতো ভালোবাসতো। এখন ওকে যতই আমরা বুঝাচ্ছিলাম, যারা বুঝাচ্ছিল তাদেরকেই সে খারাপ মনে করতেছিল। আর নাজিমের ব্যাপারটা, যে নাজিমকেও বলছে দেখো, মানুষ যেটা বলতেছে তোমার কি সত্যি কিছু আছে নাকি, বলছে না চাচি এটা কি বলেন, ওর সাথে আমার কেন হবে, এটা ওর বান্ধবী, মিমের বান্ধবী তানিশা, ওর জন্য আসে, আমার জন্য তো কিছু না। আর আমি ওকে ভালোবেসে বিয়ে করছি, আমি কি আমার এইসব নিয়ে তুমি চিন্তা করো না, তো আমাকে বলতো। তো আমি ওকে ছোটবেলা থেকেই চিনি, আমিও ওকে বিশ্বাস করছি। ও যে এরকম করবে কখনোই আমরা কেউ চিন্তা করতে পারি না। ওর মা তো একদম ফিট খায় আছে, হ্যাঁ, ওর মা একদম ফিট খায় আছে। ওর বাবা তো বাহিরে যেতে পারে না, লাজ লজ্জা, মানে মানুষ তো অনেক লজ্জা দিচ্ছে। এটা তো শুধু যদি এমনিতেও হতো, এখন তো পাবলিক সবাই চিনে, হ্যাঁ। আর নিজেদের এলাকা বুঝতেই পারতেছেন কতটা মানে কতটা খারাপ অবস্থায় যাচ্ছে ওর বাবা মা আমাদের, আমরা আসলে মুখ দেখাতে পারতেছি না, কি করব। এখন আপনারা গালি দিবেন ঠিক আছে, কিন্তু একটু বুঝে শুনে দিবেন, হ্যাঁ, বুঝে শুনে দিবেন। এরা কাজ করছে, নাজিম আর তানিশা কাজ করছে, এতে করে ওদের পরিবারের তো দোষ না, ওরা কিছুই জানতো না, কিন্তু ওরা সাবধান করছে, অনেক সাবধান করছে। আমার ভাবি অনেক সাবধান করছে ওকে, যে দেখ তোরা যেভাবে আছিস সেইভাবেই থাক, ওকে সরাই দে, ওকে ওর বাসায় চলে যেতে দে। কিন্তু ওই বউটাই শুনে না, বউ বুঝতে পারে না। আর মিম এত সহজ সরল, মিম দেখতে যেমন কিউট আর এমনিতেও একদম সহজ সরল, মিম বুঝতে পারে না এতটা যে মানে গভীর। ওদের যে সময় সম্পর্ক ছিল, ছাড়াছাড়ি হয় নাই, তখন থেকেই ওদের পরকীয়াটা চলছিল, কিন্তু ওই বুঝতে পারে না যে। দর্শক শ্রোতা, এই নাজিমের চাচির বক্তব্যে অবশ্যই আমরা বুঝতে পারলাম তানিশা নাজিম নাকি পরকীয়া সম্পর্ক করে বিয়ে করেছে। এই তানিশা নাকি তার শ্বশুর শাশুড়িকে সম্মান করে না, ইজ্জত করে না, এবং এই তানিশা নাকি তার শ্বশুর শাশুড়িকে খাবার দেয় না এবং নাজিমের কথা শুনে না। এই যে মিম সম্পর্ক তার চাচি বলেছেন, মিম নাকি অনেক ভদ্র এবং অনেক ভালো ছিলেন। মিম নাকি বাহিরে গেলে বোকরা পরে সে বাহির হতেন, এবং মিম নাকি তার শ্বশুর শাশুড়িকে অনেক কেয়ার করতেন, নাজিমের কথা শুনতেন। দর্শক শ্রোতা, আমরা চাই না এই বিষয় নিয়ে আর কিছু কথা বলতে। আমরা চাই যা হবার হয়েছে, এখন এই তানিশা নাজিম যেন সুখে শান্তিতে তারা যেন বসবাস করতে পারে এবং তাদের সংসারটা যেন সুখের হয়। দর্শক, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করবেন।